পুরো ড্রাগন বল অ্যানিমিতে আমরা একের পর এক স্ট্রং ফাইটার দেখতে পাই, কিন্তু বেরাস দ্য ডিস্ট্রয়ার ইজ বিল্ড ডিফারেন্ট। যে কোনো মর্টালের কথা বাদই দাও, সবগুলো গড অফ ডিস্ট্রাকশনের থেকেও বেরাস সবচেয়ে বেশি পাওয়ারফুল। কিন্তু বেরাস কিভাবে এত পাওয়ারফুল, কি পাওয়ার এবং অ্যাবিলিটির জন্য বেরাস সবচেয়ে পাওয়ারফুল গড অফ ডিস্ট্রাকশন, আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো। ড্রাগন বল হিস্ট্রিতে আমাদের সাথে একের পর এক পাওয়ারফুল ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছিল, ফ্রিজা, মাজিন বু, সেল, কিন্তু বেরাসের ইন্ট্রোডাকশনটাই ছিল এপিক লেভেলের। প্রায় 39 বছর পর ইউনিভার্স 7 এর গড অফ ডিস্ট্রাকশন বেরাস তার ঘুম থেকে জেগে ওঠে। পরবর্তীতে বেরাস ভবিষ্যৎবাণী পায় যে সুপার সাইন গড নামে তার এক রাইভেলের জন্ম হবে। বেরাস পুরো ইউনিভার্স জুড়ে সাইয়েনদের খুঁজতে থাকে। বেরাসের মেন্টর উইস জানায় প্ল্যানেট ভ্যাজিটাতে যে সকল সাইয়েন ছিল, ফ্রিজা তাদের সবাইকে ডিস্ট্রয় করে দিয়েছিল, এবং সেটাও বেরাসের আদেশেই। কিন্তু তারপরেও বেশ কয়েকজন সাইয়েন বেঁচে যায়। এদের মধ্যে সাইয়েনদের প্রিন্স ভ্যাজিটা এবং এমন একজন সাইয়েন যে কিনা ফ্রিজাকে হারিয়েছে, অর্থাৎ গোকুর কথা উইস স্পেশাল ভাবে উল্লেখ করে। গোকু ফ্রিজাকে হারিয়েছে শুনে বেরাস অনেক অবাক হয়। তারপর বেরাস গোকুর সাথে দেখা করতে যায় কিং কায়ের প্ল্যানেটে, কিন্তু সেখানে গোকুর সবচেয়ে পাওয়ারফুল ফর্ম অর্থাৎ সুপার সাইন 3তেও গোকু বেরাসকে টাচই করতে পারছিল না। তখনই প্রথমবারের মতো আমরা বেরাস দ্য ডিস্ট্রয়ারের পাওয়ার লেভেল সম্পর্কে একটা ধারণা পাই। তারপর বেরাস পৃথিবীতে আসে ভ্যাজিটার সাথে ফাইট করার জন্য, দ্য প্রিন্স অফ অল সাইয়েন, কিন্তু ভ্যাজিটা গোকুর থেকে উইক ছিল। যাই হোক, পরবর্তীতে ড্রাগন বলের সাহায্য নিয়ে গোকু গড কি অর্থাৎ সুপার সাইন গডে ট্রান্সফর্ম হয়ে যায়। এজন্য অবশ্য গোকুকে 5 দল সাইনের সাহায্য নিয়ে একটা রিচুয়াল করতে হয়েছিল। যারা অ্যানিমেটে দেখেছো তারা এটা ভালো করেই জানো। কিন্তু সুপার সাইন গড ফর্মেও গোকু বেরাসকে হারাতে পারেনি। মজার বিষয় হলো বেরাস তখনও মাত্র 10% পাওয়ার ব্যবহার করছিল। সুপার সাইন গডের মতো এত পাওয়ারফুল ফর্ম, সেটাও বেরাসে 10% পাওয়ারের কাছেও কিছুই না। সো বুঝতেই পারছো বেরাস আসলে ঠিক কতটা পাওয়ারফুল। এবার মূল ভিডিওতে আসা যাক, হোয়াই বেরাস ইজ দিস মাস পাওয়ারফুল। দেখো, প্রথমত বেরাস কিন্তু সাধারণ কেউ নয়, একটা ইউনিভার্সের গড অফ ডিস্ট্রাকশন অর্থাৎ ইমমর্টাল। দ্বিতীয়ত বেরাস গড অফ ডিস্ট্রাকশনের মধ্যেও সবচেয়ে পাওয়ারফুল। সো বেরাসের কাছে বেসিক কিছু গডলি পাওয়ার, যেমন ধরো আনলিমিটেড স্ট্রেংথ, ইনফিনিট স্পিড, গড লেভেল ডিউরেবিলিটি, এনার্জি ম্যানিপুলেশন, এসব তো থাকবেই। তাই এই ভিডিওতে আমি বেরাসের মেইন 3টা পাওয়ার এবং অ্যাবিলিটি এক্সপ্লেন করব। নাম্বার 1 হাকাই, নাম্বার 2 হাফ আল্ট্রা ইনস্টিংক্ট, নাম্বার 3 সিলিং পাওয়ার। এগুলোকে তোমরা একরকম গড লেভেল টেকনিকও বলতে পারো। অফিসিয়াল মাঙ্গা এবং অ্যানিমেতে বেরাসের ট্রু পাওয়ার সম্পর্কে আমাদের এখনো পুরোটা দেখানো হয়নি, তবে অনেক রিসার্চ করে আমি বেরাসের এই 3টা মেইন পাওয়ার এবং অ্যাবিলিটি পেয়েছি। আর এই ভিডিওর লাইক টার্গেট হলো 400 লাইক কমপ্লিট হলে পরবর্তীতে ড্রাগন বল নিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। নাম্বার 1 হাকাই। প্রত্যেকটা ইউনিভার্সের প্রত্যেকটা গড অফ ডিস্ট্রাকশন হাকাই ইউজ করে, তবে এদের ভ্যারিয়েশন এবং স্টাইল আলাদা। পুরো ড্রাগন বল অ্যানিমিতে সবচেয়ে ডিস্ট্রাকটিভ পাওয়ার হলো হাকাই। হাকাই ইউজ করার পর অপোনেন্টস পুরো এক্সিস্টেন্স থেকেই নাই হয়ে যায়। হ্যাঁ, এটা বোঝা খুব একটা কঠিন কিছু নয়। ধরো তোমার কাছে হাকাই আছে, তুমি জাস্ট তোমার অপোনেন্টসের উপর এই পাওয়ার ইউজ করবে আর সে একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। হাকাইয়ের কোনো লিমিটেশন নেই, তবে তুমি যাকে একেবারে ডিস্ট্রয় করে দিতে চাও তোমাকে তার থেকে পাওয়ারফুল হতে হবে। যার কাছে যত বেশি ডিস্ট্রাকটিভ পাওয়ার থাকবে সে তত বেশি পাওয়ারফুল হাকাই ব্যবহার করতে পারবে। আর বেরাস যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার, তাই সে তার ইউনিভার্সের যে কারোর উপর হাকাই ইউজ করতে পারবে, অবশ্য উইজ বাদে। ড্রাগন বল সুপারে আমরা বেরাসকে তার হাকাই ইউজ করা দেখতে পাই, যেটা সে ব্যবহার করেছিল জামাসু এবং ডক্টর মাশিরিটোর গোস্টের উপর। জামাসুর মতো ইমমর্টাল বিংকেও বেরাস দাস এক মুহূর্তের মধ্যে ডিস্ট্রয় করে দিয়েছিল। অন্যদিকে ডক্টর মাশিডোর ভূত অর্থাৎ আত্মাকেও, যে তার ফিজিক্যাল ফর্মেল ছিল না, বেরাস তাকেও পুরো এক্সিস্টেন্স থেকে নাই করে দিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি বেরাসের কাছে আছে অ্যাবসলিউট ডিস্ট্রাকটিভ পাওয়ার।
সে যাকে ইচ্ছা যখন ইচ্ছা ডিস্ট্রয় করে দিতে পারে। It doesn't matter if you're an animal, mineral, or ghost. There's nothing in the universe Lord Beerus can't destroy. শুধুমাত্র হাকাইয়ের জন্যই পাওয়ার লেভেলের বিষয়ে বেরাসের আশেপাশেও কেউ নেই। বেরাস এত পাওয়ারফুল যে ইউনিভার্স 7-এ সে যা ইচ্ছা তাই করতে পারে, তার উপর কথা বলার কেউই নেই। না জানি শুধুমাত্র ভালো খাবারের জন্য বেরাস কত হাজার হাজার প্ল্যানেটকে জাস্ট মুহূর্তের মধ্যেই ডিস্ট্রয় করে দিয়েছে। নাম্বার 2, হাফ আল্ট্রা ইনস্টিং। উইসের মতে বেরাসও আল্ট্রা ইনস্টিং ব্যবহার করতে পারে, তবে আল্ট্রা ইনস্টিংকে বেরাস পুরোপুরি মাস্টার করতে পারেনি, তাই বেরাসের কাছে আছে হাফ আল্ট্রা ইনস্টিং। এছাড়াও মাঙ্গাতে বেরাস ভার্সেস অল গড অফ ডিস্ট্রাকশন ফাইটিংয়ের সময় আমরা বেরাসকে তার আল্ট্রা ইনস্টিং ব্যবহার করতে দেখতে পেয়েছিলাম। সেখানে সে আল্ট্রা ইনস্টিং ব্যবহার করে সবার অ্যাটাকে ডজ করে দিচ্ছিল। আল্ট্রা ইনস্টিং ঠিক কতটা পাওয়ারফুল টেকনিক তা তোমরা সবাই জানো। এটা অফেন্সিভ অর্থাৎ অ্যাটাক এবং ডিফেন্সিভ অর্থাৎ ডিফেন্স দুটোই করতে পারে। এখানে অ্যাটাক মানে যে কোনো অ্যাটাক, যতই পাওয়ারফুল অ্যাটাক হোক না কেন আল্ট্রা ইনস্টিং ইউজার সেগুলোকে কনসিয়াসলি বা আনকনসিয়াসলি ডজ করে ছাড়বে। আল্ট্রা ইনস্টিং গোকু ভার্সেস জিরানের ফাইটটা ভালোভাবে দেখলেই তোমরা আল্ট্রা ইনস্টিংয়ের পাওয়ার এবং অ্যাবিলিটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে। জিরেনের মতো পাওয়ারফুল মর্টালের ডেডলি অ্যাটাকগুলোও আল্ট্রা ইনস্টিং গোকু ডজ করে ফেলছিল। আবার অফেন্সিভ অর্থাৎ অ্যাটাকের জন্য আল্ট্রা ইনস্টিং অনেক এফেক্টিভ একটা টেকনিক। বেরাসের লেভেলে ধরতে গেলে বেরাস এমনিতেই এত পাওয়ারফুল গড অফ ডিস্ট্রাকশন, তারপরেও এই হাফ আল্ট্রা ইনস্টিং মাস্টারই তাকে আরেক ধাপ এগিয়ে রাখে অন্যান্য গড অফ ডিস্ট্রাকশনের তুলনায়। নাম্বার 3, সিলিং পাওয়ার। নাম শুনে বুঝতে পারছো এই পাওয়ার হলো কাউকে সিল বা সোজা ভাষায় বন্দি করে রাখার পাওয়ার। হাকাই আর সিলিং পাওয়ার কিন্তু এক নয়। হাকাই তোমাকে এক্সিস্টেন্স থেকেই নাই করে দিবে, অন্যদিকে সিল করা হলে তুমি কোনো এক সিলিং ডাইমেনশনে আটকে থাকবে। যাই হোক, বেরাস সিলিং পাওয়ারও ইউজ করতে পারে। অ্যানিমিতে সরাসরি লাইভ অ্যাকশনে আমরা বেরাসের এই পাওয়ার ব্যবহার করা দেখতে পাইনি, কিন্তু ড্রাগন বল বু সাগাতে আমরা জানতে পাই এলদার কায়োশিনকে বেরাস জি সোর্ডের মধ্যে সিল করে রেখেছিল। জি সোর্ড যেটা গোকু এবং গোহান মিলে ভেঙেই ফেলেছিল। যাই হোক, বেরাসের এই সিলিং পাওয়ার সম্পর্কে খুব বিস্তারিত তথ্য কোথাও পাওয়া যায়নি। আসলে শুধু এটাই নয়, ড্রাগন বল অ্যানিমিতে বেরাসকে এখনও মিস্ট্রি হিসাবে রাখা হয়েছে। বেরাসের কাছে হয়তো এরকম আরও অনেক হিডেন অথবা ডিস্ট্রাকটিভ পাওয়ার থাকতে পারে যেগুলো এখনও রিভিল করা হয়নি। সো এগুলোই ছিল বেরাসের 3টা মেইন পাওয়ার এবং অ্যাবিলিটির বিস্তারিত বর্ণনা। আশা করি এই 3টা পাওয়ারফুল টেকনিক সম্পর্কে তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। আর ড্রাগন বলের কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। See you in next video.